गोविंद कुंड की जय गिरिराज महाराज की राधा जय माधवेंद्र पुरीपाद की जय जय गिरधारी गोपाल की जय श्रीनाथ जी की जय जय गिरिराज महाराज की जय आज कत प्रदीप दिए सब चल एबारे जल खावा जाए माधवेंद्र पुरीपाद की जय गिरधारी गोपाल की जय श्रीनाथ जी की जय जय गोविंद कुंड की जय बसुन ठीक है अपने सब माथाय जल नीन बसो 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 বইছো কত ঠিক আছে अरे जिया जी इधर आओ इधर फोटो ये पाल जी की जय माधवेंद्र पुरीपाद की हरि बोल 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 সকলে বসে পড়ুন আমরা আমরা পরিক্রমা করতে করতে গোবর্ধন পরিক্রমা সেই রাধাকুণ্ড থেকে আরম্ভ করে আমরা কুসুম সরোবর দানঘাটি আনোয়ার গ্রামে এসে পৌঁছেছি আনোয়ার আমরা বলেছিলাম যে আনোয়ার গ্রাম আনোয়ার সেই আনোয়ার গ্রামের এই গোবিন্দ কুণ্ডে এসে পৌঁছেছি যেখানে মাধবেন্দ্র পুরীপাদ গোপালজিকে পেয়েছিলেন গোপালের কৃপা লাভ করেছিলেন এবং এখানে গোবর্ধনের পর্বতের উপরে গোপালকে স্থাপন করেছিলেন এখন সেই গোপাল শ্রীনাথজি নামে আছেন নাথদ্বারে সাক্ষাৎ একদিন মাধবেন্দ্র পুরীপাদ পরিক্রমা করতে করতে তিনি এই গোবিন্দ কুণ্ডে এসে বিকালবেলা বসেছিলেন মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি চেয়ে কিছু খান না চেয়ে যদি কিছু পান তবে খান না পেলে না খেয়েই থাকেন অযাচক বৃত্তি তো একদিন বিকালে সেদিন কিছু খাওয়া হয়নি হঠাৎ একটি গোপ বালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীপাদকে বলছে হে মাধব তুমি চেয়ে খাও না কেন তো এই দেখো তোমার জন্যে গোপবধূগণ গোপীগণ এই দুধ পাঠিয়ে দিয়েছে তুমি এটা খেয়ে নাও আমি পরে এসে পাত্র নিয়ে যাব এসব লাগবে না তো মাধবেন্দ্র পুরীপাদ অবাক হয়ে তাকালেন অতি সুন্দর বালক তৎক্ষণাৎ সে চলে গেল তিনি দুধ খেয়ে অপেক্ষা করছেন সেই বালক আর আসলো না রাত্রে স্বপ্নে দেখছেন সেই বালক সে বলছে মাধব আমি গোবর্ধনের উপরে পড়ে আছি ম্লেচ্ছ ভয়ে সেবক আমার পালিয়ে গেছে আমি ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে আছি আমি বজ্রনাভের প্রতিষ্ঠিত গোপাল আমার নাম আমি অপেক্ষা করছি কবে আসি মাধব মোরে করিবে সেবন আমি অপেক্ষা করছি মাধব কবে আসবে
কবে আমাকে সেবা করবে হে মাধব? তুমি আমাকে এসে উদ্ধার করো, এখানে মন্দির সংস্থাপন করো। পরদিনই সকালে মাধবেন্দ্র পুরীপাদ গ্রামবাসীকে বললেন, দেখো এমন এমন কথা আমি স্বপ্নে পেয়েছি, তোমরা চলো আমরা কোড়াল নিয়ে ঝোপ জঙ্গল কেটে গোপালকে উদ্ধার করতে হবে। আহা, ব্রজবাসীগণ সকলে সেই কোড়াল নিয়ে সেই গোবর্ধনের উপরে উঠে দেখলেন, আরে ওই তো কি অপূর্ব গোপাল পড়ে আছেন ঝোপ জঙ্গলের মধ্যে। মাধবেন্দ্র পুরীপাদ তখনই সেই ঝোপ জঙ্গল কেটে গোপালকে একটি পাথরের মধ্যে বসিয়ে আর একটি পাথর পিছন দিকে দিয়ে দিলেন, গোপালকে ওখানে বসালেন এবং ওখানেই অন্নকূটের আয়োজন করলেন। ব্রজবাসীগণ এরকম প্রচুর আয়োজন করলো, যেমন করে নন্দ মহারাজ আজকের দিনে অন্নকূট করেছিলেন, সেই রকম মাধবেন্দ্র পুরীপাদ এর উদ্যোগে ব্রজবাসীগণের দ্বারা সে বিপুল অন্নকূট হলো। আর মাধব নিজে তার অভিষেক আদি করলেন, অভিষেক আদি করে সেই ভোগ লাগালেন। আর মাধবপুরী দেখতে পেলেন গোপাল সব খেয়ে নিচ্ছেন, যেমন নন্দ মহারাজ দেখেছিলেন। আজকের দিনে নন্দ মহারাজ আদিগণ যে গোবর্ধন পূজা করেছিলেন, যে অন্নকূট করেছিলেন, নন্দ মহারাজ দেখেছিলেন যে গোপাল, গোবিন্দ, গোবর্ধন সব খেয়ে নিচ্ছেন। তাই তিনি স্তব করেছিলেন নন্দ মহারাজ গোবর্ধনের। তো এদিকে আজ মাধবেন্দ্র পুরীপাদ তিনি দেখলেন, আহা সব খেয়ে নিলেন। আবার কি দেখলেন, সব আবার পূর্ণ করে রেখে দিলেন। কেন? তার ভক্তরা প্রসাদ পাবে বলে সব খেয়ে নিলেন। আমরা যদি ভক্তি করে ভগবানকে দিই, ভগবানও খেয়ে নেবেন বলে নিয়ে আবার তিনি রেখে দেবেন প্রসাদ হিসেবে, আমার ভক্তরা পাবে। এই হচ্ছে ভোগ নিবেদনের তাৎপর্য। আমাদেরকে যত্ন করে দিতে হবে। ভগবান দৃষ্টির দ্বারাই খান। জগন্নাথে ভোগ লাগে 52 বার, 24 ঘন্টার মধ্যে 52 বার ভোগ লাগে। আর ভগবান খেয়ে নেন, সব দৃষ্টি ভোগ দিয়ে খেয়ে নেন, দৃষ্টির দ্বারাই তিনি খেয়ে নেন। খেয়ে আবার রেখে দেন। তো মাধবেন্দ্র পুরীপাদ সব দেখলেন গোপালের সেবা হতে থাকছে। দেখতে দেখতে গ্রীষ্মকাল এসে গেল। গোপাল এবারে বলছেন, মাধব তুমি আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। দক্ষিণ ভারতে মলয়জ চন্দন, শীতল চন্দন, সুগন্ধি চন্দন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরীপাদ সেবকের হাতে গোপালকে দিয়ে তিনি চন্দন আনতে গেলেন। তারপরে রেমুনাতে অবস্থান করেছিলেন, সেখানে গোপীনাথের সেবা হয়। সেখানে গিয়ে তার দেখে ভালো লাগলো, জিজ্ঞাসা করেন এখানে কি কি ভোগ হয়। সেবকগণ বলে এখানে বিকালবেলা ক্ষীর ভোগ হয়, অমৃত কেলি তার নাম। 12 পাত্রে, 12 মাটির ভাণ্ডে অমৃতের মতো ক্ষীর ভোগ দেওয়া হয়। আহা, শুনেই মাধবপুরী ভাবলেন, যদি আমি একটু পেতাম তাহলে টেস্ট করে দেখতাম, সেরকম আমার গোপালকেও লাগাতাম, আমার গোপালকেও দিতাম। আহা, তারপর ছিছি আমার লোভ হয়ে গেল। এই বলে তিনি মন্দিরের বাইরে শূন্য হাটে গিয়ে অবস্থান করছেন। এমনি করে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় গোপীনাথের ক্ষীর ভোগ হয়ে গেছে, ভোগাদি হয়ে গেছে। পূজারী গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এমন সময় গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিচ্ছেন, হে পূজারী ওঠো, দ্বার খোলো মন্দিরের, দেখো আমি এক ভাঁড় ক্ষীর সরিয়ে রেখেছি। আহা, পূজারী অবাক হয়ে গেলে, কি বলছে গোপীনাথ? তিনি দ্বার খুলে দেখেন, আরে এক ভাঁড় ক্ষীর সরিয়ে রেখেছেন। ওই যে তার ভক্ত, আজ শুনলাম ভক্তের জন্য ভগবান কি না করেন, তিনি তার জন্য চুরিও করেন, তিনি তার জন্য সাক্ষী দিতে যান। তো আজ ভগবান ক্ষীর চুরি করেছিলেন। সেই পূজারী সেই ক্ষীর নিয়ে, সেই মাটির ভাণ্ড নিয়ে বাইরে এসে শূন্য হাটে ডাকছে, কার নাম? মাধবপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কহিল চুরি।
মাধবেন্দ্র পুরী সেই ক্ষীর পেয়ে বিস্মিত হয়ে গেলেন। একই গোপালের কৃপা, আমি একটু ইচ্ছা করেছিলাম, তিনি আমার জন্যে চুরি করে রেখেছিলেন। আহা, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী ভাবলেন এই তো এখন খবর চারদিকে রটে যাবে, এখানে ভিড় হয়ে যাবে, প্রতিষ্ঠার ভয়ে মাধব যায় পালাইয়া। তিনি সঙ্গে সঙ্গে পালিয়ে গেলেন কোথায়? চলে গেলেন সেই পুরী ধামে, ওখানেই তো চন্দন পাওয়া যাবে। পুরী ধামে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সেই খবর তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠার ভয়ে মাধব যায় পলাইয়া। কৃষ্ণ ভক্তি প্রতিষ্ঠা যায় পিছে ধাইয়া। যারা সত্যি সত্যি কৃষ্ণ ভক্তি করবেন তাদের প্রতিষ্ঠা পিছনে পেছনে যাবে, তারা প্রতিষ্ঠা চান না। এই হচ্ছে মাধবপুরী। তিনি সেই চন্দন সংগ্রহ করলেন, সেই চন্দন নিয়ে আসবেন। পথের মধ্যে ট্যাক্স দানিরা ট্যাক্স নেয়, নানা উপদ্রব, অনেক ভারী। তো সেই ভারী চন্দন নিয়ে আবার যখন গোপীনাথে আসলেন, রেমুনা, পুরী থেকে রেমুনা আসলেন, বালেশ্বর এখন যার নাম, সেখানে আসলে পরে গোপীনাথ আবার স্বপ্ন দিলেন। গোপাল আবার স্বপ্ন দিয়ে বললেন, মাধব তোমাকে কষ্ট করে আর এই কি বলে এই ব্রজে আসতে হবে না, গোবর্ধনে আসতে হবে না, তুমি গোপীনাথকে দাও, তাহলে আমি পেয়ে যাব। তখন অনেক সেবক মশলা বাটে এমনি করে চন্দন বেটে বেটে সেই গ্রীষ্মকালে, সেই বৈশাখ মাসে সেই প্রচণ্ড তাপ, তার চন্দন দিয়ে তার অঙ্গ সুশীতল করেছিলেন। এই হচ্ছে মাধবপুরীর কথা। আর এই গোবিন্দ কুণ্ড, যেখানে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র সেই যে 7 দিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি দিয়েছিলেন, শিলাবৃষ্টি কত কি, কিন্তু এক ফোঁটা ব্রজবাসীর গায়ে লাগে নাই। ওই যে বললাম, অনন্তদেব সেই ভগবান তো ছাতার মতো গোবর্ধনকে ধারণ করেছিলেন, আর অনন্তদেব বেষ্টন করে রেখেছিলেন সে দেয়ালের মতো। আর শিবজি মহারাজ চক্রেশ্বর, চক্রে তার যে দ্বারা চক্রের মতো সেই জলকে সরিয়ে দিচ্ছিলেন, এক ফোঁটা ব্রজবাসীর গায়েও লাগে নাই। এই দেখে এই বিশাল পরাক্রমশালী মেঘ, তাদের আর কিছুই করতে পারেনি। ইন্দ্র তখন ভয়ে ভীত হয়ে কৃষ্ণকে অনেক গালিগালাজ করেছিলেন, বালিশ বাঁচালো এরকম বলে, কিন্তু সেটাকে আবার উল্টে কৃষ্ণের স্তুতি রূপে বর্ণন করা হয়েছে। তারপরে ইন্দ্র এখন ভয়ে ভয়ে কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে আসবেন, একা একা আসতে ভয় করছে। তাই তিনি তার সুরভি গাভীকে কৃষ্ণ ভালোবাসেন, তাকে আগে আগে নিয়ে নিয়ে এইখানে এসে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করছেন, প্রভু আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার গর্ব তুমি নাশ করো, আমি গর্বিত হয়ে যে কাজ করেছি তার ক্ষমা নেই, তথাপি তুমি আমায় ক্ষমা করেই প্রার্থনা করছি। তারপরে তিনি তাকে অভিষেক করেছিলেন, প্রচুর জল দিয়ে অভিষেক করেছিলেন। সেই জলই হচ্ছে গোবিন্দ কুণ্ড, কৃষ্ণের অঙ্গের জল হচ্ছে গোবিন্দ কুণ্ডের জল, কৃষ্ণের অভিষেক। আর এখানে কৃষ্ণের নাম হয়েছিল গোবিন্দ। তো এই হচ্ছে সেই গোবিন্দ কুণ্ড গোবর্ধন পরিক্রমার এক শ্রীনাথজি গোপালজির কাছে আমরা এসে উপস্থিত হয়েছি। গোপালের প্রতিভ বিগ্রহ এখানে আছেন, আর মূল বিগ্রহ তিনি এখন জয়পুর থেকে শ্রীনাথজি নাথদ্বারে আছেন। সাক্ষাৎ প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান মাটির পুতুল নন, তিনি সাক্ষাৎ ভক্ত লাগি করেন অকার্য করণ, ভক্তের জন্য তিনি কি না করেন। সেই গোপাল বৃন্দাবন থেকে গোবিন্দ মন্দিরের কাছে গোপাল ছিলেন, সাক্ষী গোপাল। সেই গোপাল চলে গিয়েছিলেন কোথায়? উড়িষ্যা, এখন অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে বিদ্যানগর। আগে ছিল উড়িষ্যা বিদ্যানগর, এখন সেটা অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে। সেখানে চলে গেছিলেন সাক্ষী দেবার জন্যে। তারপরে সে গোপাল আবার কটকে নিয়ে আসেন উড়িষ্যার রাজা। কটক থেকে এখন তিনি আছেন কোথায়? পুরীর সামনে সাক্ষী গোপাল, তার নামেই সেই গোপাল দেব সাক্ষী গোপাল হয়ে তিনি এই গোবিন্দ মন্দিরের কাছেই ছিলেন। সাক্ষী গোপাল তার নাম। ছোট বিপ্র আর বড় বিপ্রের কাহিনী আপনারা জানেন। তো ভগবান প্রতিমা নন, পুতুল নন, তিনি হচ্ছে সাক্ষাৎ বিগ্রহ ব্রজেন্দ্র নন্দন।
ভক্ত লাগে করেন অকার্যকরণ। যে আমরা এখানে উপস্থিত হয়েছি today here, like every year we have got the chance to come by the mercy of our Gurudev, Guru Varga, Vaishnava Vrinda. Here is called Govinda Kunda. Here Kunda is very much famous by the name of Madhavendra Puripad. One day Madhavendra Puripad, when he came to this Brajadham, he was afternoon he was resting here. Whole day not took anything because he not begging. Without begging, without begging, if he get anything, then he will take. If not, then he will take without food. This same Madhavendra Puripad, whole day not took anything. Suddenly one boy, the coward boy, very nice, looks very nice. He came with a pot full of milk and offered to Madhavendra Puripad and told, Madhav, why you not begging? Why you not asking anyone for food? And here nobody stay without food. In this Brajadham আপনারা দেখলেন তো, ওকে তো কি খাবার সবাই যাচ্ছে নাও নাও নাও, এখানে কেউ উপবাস থাকে না। Gopal saying nobody stay here without food. Take this milk is given by the Braja Gopi. So you take, I shall come later and take the pot back, the jar I shall take back. Madhavendra was surprised, they say, oh, so beautiful boy, but immediately ran away. And in this evening calm, the night came and Madhavendra took resting in the rest. In the early morning he's seeing a dream that Gopal, that boy has come and telling, Madhav, I am in the jungle. Vajranab installed me by the fear of some mlecha demon. My Shevak ran away. You please come. I'm waiting when Madhav will come and rescue me and serve me. Kabi ashi Madhav more, koribe Shevon. I'm waiting. Oh Madhav, please come. Next morning, Madhavendra Puripad with the Brajavasit, with some cutter, with some cutting things, he went to the very place where Gopal was there in a jungle, covered in jungle, and immediately they cut the jungle and found so beautiful Gopal. Then Madhavendra Puripad give on stone in the back, on stone like his ashen, and make grand abhishek of Gopal, and Brajagashi make great annakut. Offered lots of money, offerings like so many preparation, like a mountain. And Madhavendra Puripad seen that all the offerings Gopal taking, already he took. And after he seen everything becoming in full, like the prasadam he left for his devotees. Nanda Maharaj also seen that. And Nanda Maharaj today offered 5,000 years before, he saw that everything Govardhan took, but everything again fill up, full, because for prasadam for his devotees. For his devotees, Gopal, Govinda, kept full. So this is the significance of Mahaprasadam. When we offer with devotion, the Lord take our devotion, eat our devotion. In Jagannath, taking 52 times in 24 hours. And 56 items, Chappanna Bhog, 56, 36 Vyanjan, various preparation. So, how he took? By his drishti, by his vision. He took the devotion of the devotee. So we have to see, we have to offer. If we offer with the devotion, Lord will take that. So today Madhavendra Puripad witness. He was the witness that Gopal took everything. Then in this way he is serving, and gradually that
summer came, like Gopal saying, Madhav, I am getting so much heat. You go to South India like Puri, bring some chandan, very cooling chandan for me. Madhavendra Puri went, kept on Shepak there, and in the way he went to Remuna, in the way to Puri, Remuna there is Gopinath. And Gopinath, he seen the Shiva, very happy. He want to know what offering they give. Then he heard they giving kheer, 12 earthen jar, the earthen pot, they giving kheer, and name of the kheer, Amrita Keli. Madhavendra, if I can taste, then I also can offer that kheer to my Gopal. But immediately thought, oh, I am getting some greediness. No. He immediately come out from the temple, went to the outside, there is a market, empty market, weekly market. So that was empty market, Shunno Hat. And here the pujari, after giving offering in the evening, he closed the door, went to rest, and Gopinath giving dream to the pujari, oh Gopinath, oh pujari, come, open the door and see. I have stolen some, I kept some kheer prasad aside. You take and give to Madhavpuri. He is there in the market side. Pujari is surprised, what happened? Gopal, I took, bring back one clay pot of kheer. He found and come to the empty market and told, whose name is Madhavpuri, for whom Gopal stolen the kheer. Please take. Madhavendra took the kheer, immediately took the kheer and thought, now my name will be spread everywhere. The Pratishtha, name, fame will spread and so many people will come, better I live here. And he broke the clay pot pieces and took in the Uttariya and running towards Puri Dham. And in the way he just tasting and he getting Krishna prem. পথে যেতে যেতে সেই ক্ষীরের ভাঙ্গা টুকরোগুলো রেখে দিয়েছিলেন, ফেলে দেননি, সেগুলো একটু চুষতেন আর তার কৃষ্ণ প্রেমের হৃদয় হয়ে যেত. He getting Krishna prem by tasting that clay pot pieces. And then he went to Puri and his name is already spread. He got so much chandan, months of chandan, and in the way there is some tax collector disturbing. He came again to Remuna, and Gopal from here given dream, oh Madhavpuri, no one has to come here, so much heavy weight. You give in the body of Gopinath, I shall get it. Then so many Shevaka making sandalwood paste in the day of Akshaya Tritiya, right? Chandan Jatra, the day of they putting Gopal 21 days, they putting chandan for the heat to get coolness. And this is the Madhavendra Puripad story. And here also Indra, Devaraj Indra, when he did that storm, rain, so much rain, but Krishna's power, nothing happened. He just like umbrella hold the big mountain. You heard today Maharashtra is big, now it decreased so much. And then Anantanag make them wall. Anantanag snake given wall, and Shivji Maharaj fly his weapon like a chakra, all rain going here and there, nothing came and the Brajavasis, near to Brajavasi where they are staying under the Govardhan shelter of Krishna. So in this way, now seeing such power of Krishna, Devarajendra got fear. Oh, I have done offense, I have done aparadh, better to go and ask forgiveness. So Krishna is here. So, and he took Surabhi cow, Gabi, Surabhi cow, always Krishna like. So, putting Surabhi cow in the front, he approached Krishna here and
ask so much prayer, ask forgiveness. Krishna forgiven, and then he given a Abhishek. The water of the Abhishek, this Govinda Kunda. Krishna's, and there Krishna's one name was Govinda. So this is the Govinda Kunda, and here is also still the Sri Krishna Srinathji Vigraha, Gopal Vigraha still here, and also by the attraction of devotee he went another place called Srinathji Nathodwar as the name of Nathodwar. Sometimes you can visit very nice place. Jai Gopal Ji ki, Srinath Ji ki, Govardhan Gopal ki, Madhavendra Puri Paad ki, Govinda Kunda ki, Govardhan Parikrama ki, Radha Giridhari ki. Jai Gaur Pramanande, Jai Guru Gauranga Govinda Sundar ki jai, Om Vishnu Vasula Bhakti Rakha, Shri Deva Goswami Guru Maharaj ki jai, Shabash Guru Maharaj ki jai, Shabash Prabhupada ki jai, Rupana Guru Varga ki jai, Namacharya Sri Haridas Thakur ki jai, Ananta Koti Vaishnav Vrinda ki jai, Samada Bhakta Vrinda ki jai, Jai Annakut Mahamotsav ki jai, Govardhan Puja ki jai, Brajavasi Gan ki jai, Harinam Sankirtan ki jai, Gaur Pramanande.